নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সৌহার্দ্য বিনিময় প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হলো এই সুস্বাদু আনারসগুলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সুস্বাদু আনারস পাঠালেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার আখাউড়া সীমান্তে ত্রিপুরা সরকারের পক্ষে এ আয়োজনে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া, কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ত্রিপুরা আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ল্যান্ড পোর্টে প্রয়োজনীয় পেপার ওয়ার্ক শেষ করার পর সীমান্তের জিরো পয়েন্টে রাজ্য সরকারের সচিব অপূর্ব রায় সহ উপস্থিত আধিকারিকেরা চট্টগ্রামের অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাসের হাতে আনারসের প্যাকেট তুলে দিলেন। তারপর ত্রিপুরা সীমান্তে থাকা গাড়ি থেকে আনারসের প্যাকেটগুলো বাংলাদেশের গাড়িতে তুলে নেওয়া হয়। এদিনের এই সৌজন্য প্রীতি উপহার পাঠানোর বিষয়ে সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, কিছুদিন আগে বাংলাদেশ থেকে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে। এর এই প্রেক্ষিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে উপহার হিসেবে আনারস পাঠানো হলো। এর মধ্য দিয়ে উভয় দেশের সম্পর্ক আরও প্রীতিপূর্ণ ও মধুর হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হচ্ছে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা সৌজন্যমূলক শুভেচ্ছা উপহার। তো এটাই আমরা 100টা প্যাকেটে প্রতি বাক্সে 6টা করে 600 পিস আর ওজনে 780 কিলোর মতো হবে। তো এটা পাঠানো হচ্ছে আর কি। তো এই পাঠানোর মধ্য দিয়ে আপনাদের দিকে সংখ্যালঘু সুবিধাভোগীদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সঙ্গে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। সংখ্যালঘু সুবিধাভোগীদের ঋণ প্রদান করা হলো। এদিন আগরতলা প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সঙ্গে মঞ্চে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, জন্ম মৃত্যু দুইই বাস্তব, তাই পুরো জীবন কেউ বেঁচে থাকে না। তবে প্রত্যেককে জীবনে এমন কিছু ভালো কাজ করতে বললেন যাতে মৃত্যুর পর সেই ভালো কাজের গুণমান ঘিরে বেঁচে থাকা যায় মানুষের হৃদয়ের মধ্যে, তবেই প্রত্যেকের জীবন সার্থক। কিন্তু এমন কাজ করতে হবে যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে। এবং ত্রিপুরার আমরা অত্যন্ত গর্ব। কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এমন একটা রাজ্য যার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস, এক একটা জাতির এক একটা সংস্কৃতি, তবে ত্রিপুরাতেই কিন্তু সব জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে দারুণ এক মেলবন্ধন। এটা কিন্তু সত্যি রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। আগামী দিনেও প্রত্যেককে মিলেমিশে থাকতেই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। ঋণ গ্রহীতারা রাজ্য সরকারের তরফে এই সুবিধে পেয়ে খুবই খুশি হলেন। ফিউর রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরে অনুষ্ঠিত হলো জেলা স্তরের পর্যালোচনা সভা। বুধবার এই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বুধবার কৈলাসহরের গৌরনগর সার্কিট হাউসের কনফারেন্স হলে একটি জেলা স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হয় দুপুর 12:30। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য, ভোক্তা বিষয়ক ও গণবন্টন, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ঊনকোটি জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন, আইএএস ঊনকোটি জেলা পুলিশ সুপার ঋষভ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি, সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়। 3 জন মিনিস্টার আছে কিন্তু ক্যাবিনেট, চণ্ডীপুর বিধানসভা টিঙ্কু রায়, সুধাংশু দাস এবং শান্তলা চাকমা। আমাদের বিভিন্ন সময় যখন ক্যাবিনেট মিটিং গুলোতে ডিডব্লিউএস নিয়ে আলোচনা হয়, তখন কিন্তু প্রত্যেক, বিশেষ করে চণ্ডীপুর এবং ফটিকরায়
এই দুই বিধানসভার বিধায়ক মানে যারা মন্ত্রী, তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুব আলোচনা করে এবং বিভিন্ন সময় আপনার সেক্রেটারি লেভেলের অফিসাররা ক্যাবিনেটে থাকে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো বা সার্ভে করবো। অ্যাজ সাচ ঊনকোটিতে কোনো ধরনের মানে বৈঠকে কাজের গতি আরও বাড়াতে নির্দেশ দিলেন মন্ত্রী। জনগণ যাতে এই প্রকল্পগুলোর সুবিধা খুব সহজে পেতে পারে সেদিকে প্রত্যেককে নজর রাখতে বললেন মন্ত্রী বাহাদুর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নদী ভাঙন রোধে অবৈজ্ঞানিক ও নিম্নমানের কাজের অভিযোগ। এসডিওর ভূমিকায় ক্ষুব্ধ মানুষ। চিত্রটা জিরানিয়া মহকুমায় চম্পকনগর এলাকায়। নদী ভাঙন বন্ধে জিরানিয়া মহকুমা শাসক এসডিও পিডব্লিউডির বদান্যতায় ক্ষুব্ধ নদীর পাড়ের বাসিন্দা সহ ব্যবসায়ীরা। ঘটনা হাওড়া নদীর জিরানিয়া মহকুমার চম্পকনগর এলাকায়। এই এলাকায় নদীর পাড়ে বসবাসকারী মানুষ, ব্যবসায়ীদের বাড়িঘর, দোকানপাট ধীরে ধীরে নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম। এই অবস্থা থেকে মানুষকে রক্ষা করতে সরকার নদীর পাড়ে বোল্ডার দিয়ে নদী ভাঙন বন্ধে সিদ্ধান্ত নেয় এবং কাজ শুরু হলে কাজ নাকি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও খুবই নিম্নমানের হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ জানালেও পাত্তা দেননি জিরানিয়া মহকুমা শাসক, এসডিও এবং পিডব্লিউডির লোকেরা। এমনকি নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আজও পেল না ন্যূনতম সরকারি সাহায্য। আমরা অনেক দিন ধরে এই নদীর পাড়ে তো অনেক বছর হয়েছি, এক রমেরই কাজ হয়, কচুর কাজ করে পয়সা দেওয়া জায়গা। আর এইবার যে কাজ করছে মানে একবার যদি প্লাট হয় একবারে সব রয়ে যাবে না, আরো বেশি খারাপ কাজ করে দিয়ে গেছে, ভালো হয়েছে না। আমরা খুব দুঃখিত, ভালো মতো কাজটা করছে না, তারা এইভাবে ফালাই দিয়া তারা গেছে না। স্বল্প কয়েকটা বোল্ডার বানাইছে, বানাইয়া কয়েকদিন পরে পরে এমন করে কইরা দিয়ে যায়। আর আমরা যে বাড়ি, অত বড় বাড়ি ভাঙতে আসতে একদম রাস্তার লগে লেগে গেছি গা, আমরা কোনো সাহায্য পাই না, কিচ্ছু পাই না। ভাঙলে যে ভাঙা টাকারও আমরা দেয় না, আমরা কিচ্ছু করে না, আমরা খুব কষ্টে আছি, মানে নদীর বার ঠাকুর না। স্থানীয়দের আরো অভিযোগ, এই অবৈজ্ঞানিক ও নিম্নমানের কাজের পেছনে প্রশাসনের পাশাপাশি অন্য কোনো অবৈধ চক্রের যোগ সাজস থাকতে পারে। তাই সরকার যেন এই কাজ এবং নদী ভাঙন বন্ধে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি জানালেন স্থানীয়রা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঘরের টিন ভেঙে চৌচির। একই সাথে এই ঘরে প্রবেশ করে কখনো সূর্যের আলো তো কখনো আবার বৃষ্টির জল। এই ঘরেই দিন কাটাচ্ছেন মাহেজা খাতুন নামের এক মহিলা। রেশন কার্ডে তিনি অন্তোদয় হলেও আজ পর্যন্ত তার কপালে জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে একটি সরকারি ঘর। এই আফসোস নিয়ে দিনাতিপাত করে চলেছেন দরিদ্র এই মহিলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যোজনার মূল লক্ষ্য হলো যারা একদম দরিদ্র তাদেরকে সরকার থেকে ঘর দিয়ে সহযোগিতা করা। তবে আজও ত্রিপুরা রাজ্যে এমন কয়েকজন দীনদরিদ্র লোকেরা রয়েছেন যাদের কপালে জুটল না এই যোজনার মাধ্যমে একটি সরকারি ঘরও। এমনই একজনের খোঁজ পাওয়া গেল চরিলাম ব্লকের বরজলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড বাঁধের পাড় এলাকায়। তিনি একজন দিনমজুর, নাম মাহেজা খাতুন। তার স্বামীর নাম আব্দুল সাত্তার মিয়া। তাদের রেশন কার্ড অন্তোদয় হওয়ার পরেও আজ পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি একটি সরকারি ঘর। বর্তমানে এই মাহেজা খাতুন যেই ঘরে বসবাস করছেন এর হাল বড়ই বেহাল। আপনারাও দেখুন কি ঘরে বসবাস করছেন মাহেজা খাতুন। মাথা গুজনের জায়গা নাই, আমরা কেউই দেখছে না, একটু প্রধান না মেম্বার এলাকার কেউই দেখছে না। শুধু ঘর নয়, অত্যন্ত দুঃখের সাথে মাহেজা খাতুন বললেন, বিজেপি সরকার আসার পর থেকে তাদেরকে পঞ্চায়েত থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কিচ্ছু পাইছি না, আমরা ঘুমানোর জায়গা নেই, আমরা মাথা গুজে যায়, আমরা বাচ্চা লয়ে ঘুমাই, আমার এই জায়গাটা নাই। আমার বাড়ি ঘর কিচ্ছু নেই, শেষ ভাঙ্গা হিলে ভাঙ্গা চুরে শেষ, মাথা গুজনের জায়গা নাই, 3-4টা ঘর কিচ্ছু তান বলতে রাখছে না, হিলে তুহা নেই, আমরা খাইতাম পারি না। আমার দিন মজুর, আমি কাজ করে খাই, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, আমার কেউ দেখশন করে আন্ডারে আই সেটা বলে কুদুর কইব, বলে সান্ত্বনা দিব, তোমরা গটি ভেঙেছে, কই থাকবা, কই ঘুমাইবা, এই সান্ত্বনা দই না লাগে কেউ হয়েছে না, প্রধান হয়েছে না, মেম্বার হয়েছে না, এলাকার কেউ হয়েছে না। এই আফসোস নিয়েই এখন প্রতিদিন দিন গুজরান করছেন এই মহিলা। সরকারি ঘর এসব মহিলারা পাবেন না তো কারা পাবেন? এই সুযোগ
এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে চরিলামে। বরজলা গ্রাম পঞ্চায়েতের প্রধানবাবুর কি দৃষ্টি একবারও পড়েনি মা খাতুনের ভাঙ্গা চোরা ঘরের উপর? প্রশ্ন আমজনতার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সাবরুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন রাবার চাষী লক্ষণ দাস। স্বনির্ভর হবার লক্ষ্যে তিনি লোন নিয়ে করেছিলেন রাবার বাগান। বাগান পুরোপুরিভাবে তৈরিও হয়নি। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তার রাবার বাগানে তাণ্ডব চালায়, এমনটাই অভিযোগ করলেন লক্ষণ দাস। তার পুরো বাগান তছনছ করে দিল কে বা কারা। বাগানের এহেন হাল দেখে কান্নায় ভেঙে পড়লেন এই কৃষক। কি চলছে এগুলো বর্তমান সময়ে? গাছগুলোর কি দোষ ছিল? প্রশ্ন জনগণের। কষ্ট করি আমি একটা 3 লাখ প্রায় 4 লাখ টাকার মতন লোন লইয়া স্বাবলম্বন হওয়ার লেগে একটা লোন লইছি। লোন লইয়া সেরা এই বাগানটার মধ্যে আমি মন দিয়ে আমি বাগানটা করতে আছি। এখন স্যার এই টাকাটা আমি কিভাবে শোধ করবো? সরকারের আবার কোনো উপায় নাই স্যার। কি করছে আপনার বাগানে? কি হয়েছে? আমার বাগানটা পুরো বাগানটা দুষ্কৃতীরা কাইটটা সব সর্বনাশ করে দিছে। আমি এখন আর কিচ্ছু করতে পারবো না। এগুলো কি গাছ না স্টাম্প? এগুলা সব রাবারের স্টাম্প, রাবারের চারা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।